নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। একই দেশ কিন্তু ভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে ভিন্ন নীতি। একদিকে আজ যখন ধর্মতলায় মেট্রো চ্যানেলের তৃণমূল সুপ্রিমো খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর কে কেন্দ্র করে অবস্থান বিক্ষোভ করছেন, ঠিক তখন অন্যদিকে যখন বিরোধী শিবির তাদের যে কোনো ধরনের ভোট পূর্ব কর্মসূচি করতে যাচ্ছে, তখন বারংবার দেখা যাচ্ছে তাদেরকে বাধার শিকার হতে হচ্ছে। কিন্তু শাসক দলের ক্ষেত্রে এই বাধা কোনোবারই কিন্তু হচ্ছে না। এই নিয়ে কিন্তু বারংবার দেখতে পাওয়া গেছে সরব হয়েছেন বিরোধী পক্ষ, কিন্তু তা সত্ত্বেও লাভের লাভ কিছুই হয়নি। আজ সেই একই রকম চিত্র উঠে এলো বারুইপুর থেকে। বারুইপুরের পূর্ব বিধানসভায় বিজেপির যে পরিবর্তন যাত্রা, সেই যাত্রা উপলক্ষে একটি র্যালি ছিল। সেই র্যালিতে কিন্তু বাধা সৃষ্টি করা হয়েছে এবং তার পাশাপাশি আরো এক ভিন্ন জায়গায়, অর্থাৎ কোচবিহারের যে তুফানগঞ্জ, সেখানেও কিন্তু একই চিত্র ফুটে উঠছে। সুকান্ত মজুমদারের উপস্থিতির আগেই জানতে পারা যাচ্ছে বিজেপির যে মঞ্চ তা ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে কিন্তু একেবারে ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী শিবির। কি বলছেন সুকান্ত মজুমদার, এবং সেই ঘটনাস্থল থেকে পুলিশ এবং যে বিজেপি সমর্থক তাদের বচসায় কি বার্তা উঠে আসছে এবং সেই ঘটনাস্থল থেকে কি বার্তা দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা, সবই শোনাবো। ওখানে অর্ডারে হচ্ছে আপনার কথা অনুযায়ী বাইক নিয়ে র্যালি করা যাবে না, এটা হচ্ছে আপনি বলছেন অর্ডার লেখা আছে। আপনি এইটা লেখাতে পারবেন যে অর্ডারে লেখা আছে বাইক নিয়ে র্যালি করা যাবে না। বাইক নিয়ে র্যালি করা যাবে না, তাহলে বাইক নিয়ে র্যালি করা যাবে না, তাহলে এটা লেখা আছে কি? বাইকের কথা লেখা নেই, রথযাত্রা মানে আপনি ওখানে মুক্ত গাড়ি মেনটেন করা আছে, তখন গাড়ি আমাদের ওরা কিছুদিন আগে 500 বাইক নিয়ে র্যালি করলো। ওরা কিছুদিন আগে 500 বাইক নিয়ে র্যালি করলো। আপনারা কিন্তু আপনাকে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে আপনার থানায়, সেখানে তো পরিষ্কার মেনশন করা হচ্ছে আমাদের গাড়ি থাকবে, লোক থাকবে, নিয়ে যাচ্ছে। আমরা আপনাকে জানিয়েছি, আরে ঠিক আছে, জোরে উনি যেটা বলছেন ওটা হাইকোর্ট করে, উনি হাইকোর্ট করা যাবে না কোনো ওটা করে। পুলিশ আমাদের এখানে আমাদের র্যালি করতে দিচ্ছে না। পুলিশ টোটালি আমাদের বাইক ফলো করছে। দাদা, যে বলছি রথে গত পরশুদিন কোচবিহারে আক্রমণ হলো, ভাঙা হলো, তারপরেও আপনারা সব জায়গায় লোকজন নিয়ে রথটা পরিচালনা করছেন। আজকেও এখন দেওয়ানহাটে ব্যাপক জমায়েত হয়েছে, গণ্ডগোলের একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং তুফানগঞ্জে আপনাদের মঞ্চ খুলে দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। কি বলবেন? দেখুন, বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির এই পরিবর্তন যাত্রাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখুন, এই বাধা দেওয়ার চেষ্টাটা এই জন্য করা হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তাদের সময় আসন্ন, তাদের যেতে হবে, সেই জন্য এরকম করছে। তো যারা এসব করছে তাদের কিন্তু এই যাওয়ার বেলায় বলে যায়, তাদের নাম কিন্তু ডায়েরিতে লিস্ট করা আছে, সময় এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে সবার বিরুদ্ধে। একটা অন্য প্রশ্ন আছে, বিজেপির উত্তরাখণ্ডের হাইকোর্টের অর্ডার নিয়ে আমাদের রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে। র্যালি বেরিয়েছে, আমাদের র্যালি বার হওয়ার সত্ত্বে আমাদেরকে পুলিশ আটকাচ্ছে। তাহলে কার্যকর্তারা কিভাবে যাবে, এই প্রশ্নটা আমি পুলিশকে করতে চাই, প্রশাসনকে করতে চাই। তৃণমূলের বাইক, তৃণমূল থেকে যখন বাইক মিছিল বার করা হয় তার কোনো সিরিয়াল থাকে না। আমরা বার করলে আমাদেরকে সিরিয়াল দেখাতে হবে। আমরা হাইকোর্টের অর্ডার নিয়ে ইন্টিমেশন দিয়ে থানা, জয়নগর থানা জানিয়ে তবে আমরা স্বচ্ছভাবে আমরা এই পরিক্রমা চালু করেছি। ভারত মাতা কি জয়, বিজেপি জয়।